প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা হচ্ছে আয়ের এন্ট্রিগুলো। তো আমরা গত দুটি পর্বে দেখেছি সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব কাকে বলে বা এগুলো বলতে আমরা কি বুঝি। আর এখন আমরা দেখব আয়ের এন্ট্রিগুলো। তো এখানে যে সম্পদ, দায় বা আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব এই যে এন্ট্রিগুলো রয়েছে আয়ের মতো, এই এন্ট্রিগুলো হচ্ছে, ধরো একজন মানুষকে তার চেহারা দ্বারা যতটা সহজে চেনা যায়, ঠিক একইভাবে তুমি যদি এই হিসাবগুলোর এখানে যে এন্ট্রিগুলো রয়েছে বা থাকবে, এই এন্ট্রিগুলো যদি তুমি ভালো করে শিখতে পারো, বুঝে বুঝে শিখতে পারো, তাহলে তুমি ঠিক সহজভাবে হিসাব বিজ্ঞানকে চিনতে পারবে। তো মনে করো এই যে একটি এন্ট্রি, মনে করো বিক্রয়, কোন অধ্যায়ে নাই, হিসাব থেকে শুরু করো, হিসাব অধ্যায়ে বিক্রয়, আয়। ঠিক একইভাবে যখন তুমি জাবেদায় যাবে, বলবে কি পণ্য বিক্রয় করা হলো। ঠিক একইভাবে নগদান হিসাবে পণ্য বিক্রয় করে টাকা পাওয়া গেল, সেটা তুমি ডেবিট পাশে লিখবে। আবার রেওয়া মিলে যখন বিক্রয় হিসাব লিখবে, বিক্রয় আয় দেখাবে, আয়ের ব্যালেন্স দেখাবে, অতএব বিক্রয় ক্যারিট করে লিখবে। আবার ঠিক আর্থিক অবস্থায় তুমি আয় ব্যয় হিসেবে প্রথমেই বিক্রয় দিয়ে শুরু করবে। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই এন্ট্রিগুলোকে তুমি যতটা সহজে বুঝতে পারবে, তুমি ততটা সহজে হিসাব বিজ্ঞানকে বুঝতে পারবে। তো আমরা শুরু করি। প্রথমে আছে বিক্রয়। এই বিক্রয়টা কি? খেয়াল করো, ক্রয়, বিক্রয়, এগুলো হচ্ছে তোমার দোকানের মালামাল বা পণ্যগুলো। তোমার দোকানের যে মালামালগুলো রয়েছে বা পণ্যগুলো রয়েছে, এই মালামালগুলোই হচ্ছে ক্রয় অথবা বিক্রয়। অর্থাৎ এই মালামালগুলো যখন তুমি কোম্পানি, উৎপাদনকারী অথবা পাইকার থেকে ক্রয় করো, তখন এগুলোকে দোকানে এনে তুমি কোন হিসাবে লেখো? ক্রয় হিসাবে লেখো। আবার এই পণ্যগুলো যখন তুমি কি করো, খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করো, ওই মালামালগুলোই তখন কি হিসাবে লেখো? বিক্রয় হিসাবে লেখো। তাহলে আমরা বলবো ক্রয় বা বিক্রয় বলতে আমরা বুঝবো দোকানের মালামাল বা পণ্যগুলো। এখন আসো, এই যে বিক্রয়, যখন তুমি বিক্রয় করো তখন কি হয়? তোমার আয় হয়, লাভ হয়। এটাই হচ্ছে একটা দোকান বা ব্যবসায়ের প্রধান আয়। কারণ এই বিক্রয় না থাকলে তার ব্যবসা হয়তো বা চলতো না। তাহলে খেয়াল করো, বিক্রয় হচ্ছে ওই একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয় বা প্রত্যক্ষ আয়। এরপরে আছে কি? এরপরে হচ্ছে সেবা আয়। তোমরা জানবে ব্যবসা তিন ধরনের: ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সেবা ব্যবসায়, আর হচ্ছে উৎপাদনকারী ব্যবসায়। তো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বলতে আমাদের চারপাশে যে দোকানগুলো বেশি দেখি আমরা, যে কোম্পানি থেকে পণ্য ক্রয় করে সেটি আমাদের কাছে বিক্রয় করে, এগুলো হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। 2 নম্বরে বলছি যে সেবা ব্যবসা। কিছু ব্যবসা আছে যেগুলা ক্রয় বিক্রয় হয় না, সেবা দানের মাধ্যমে তারা কি করে? আয় করে। যেমন এই যে আমরা পড়াই, এটা একটা সেবা। ডাক্তার যে চিকিৎসা দেয় সেটা একটা সেবা। আইনজীবী আইনি সেবা দিয়ে থাকেন, সেটি একটি সেবা। এছাড়াও আমরা যদি দেখি, কিছু দোকানের কথা বলি, মনে করো এই যে আমাদের হেয়ার কাটিং সেলুনটাও কি সেবা ব্যবসা। এছাড়াও তোমার রেস্টুরেন্ট বা হোটেল এই জাতীয় এগুলো কি করে না, কোনো কিছু ক্রয়ও করে না আর আমাদের কাছে বিক্রয় করে না। তারা কি করে? আমাদেরকে সেবা দেয়, এই সেবার বিনিময়ে তারা কি করে? আয় করে।
তো এটা হচ্ছে সেবা আয়। সেবা ব্যবসা থেকে সেবা ব্যবসায়ের প্রধান আয়টাই হলো সেবা আয়। অর্থাৎ এই দুটা বিক্রয় এবং সেবা আয় দুটি একই জিনিস, দুই ক্যাটাগরি। তো বিক্রয় বা সেবা আয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয়। এরপর আসো কমিশন প্রাপ্তি। কমিশন, তো এটা বলতে আমরা কি বুঝি? কমিশন কমিশন হচ্ছে, মনে করো কোনো কোম্পানির বা উৎপাদকের পণ্য তুমি যদি কি করো, আহ, আহ, বিক্রয় করে দাও, ওই বিক্রয়ের উপর একটা নির্দিষ্ট হারে তুমি কি করো, পাও। নির্দিষ্ট হারে বিক্রয়ের একটা নির্দিষ্ট হার তুমি পাও। ধরো একটা উদাহরণে বলা যায় যে, মনে করো বাটা শু কোম্পানির যে শুগুলো রয়েছে, তুমি তাদেরকে প্রত্যেকটা শু বিক্রয় করে দিলে, দোকান তোমার, খরচ তোমার, সবকিছু তোমার, পণ্যটা তাদের, অর্থাৎ শুগুলো তাদের। তো তারা তোমার কাছে শুগুলো রাখছে, দোকানে আছে। তো তাদের এইখানে তুমি যদি এক জোড়া শু বিক্রি করে দাও, তোমার 100 টাকা থাকবে, কমিশন দিবে তারা। বা 2 জোড়ার 200 টাকার, অর্থাৎ যতগুলো পণ্য বিক্রয় করে দিবে তার বিনিময়ে তারা একটা নির্দিষ্ট হারে তোমাকে অর্থ দিবে, টাকা দিবে। এটাই হচ্ছে কি কমিশন প্রাপ্তি। তো কবে খেয়াল করো, পরের হচ্ছে কি বাটা। এই যে বাটা, বাটা বলতে আমরা এই বাটাকে ইংরেজিতে যখন বলি ডিসকাউন্ট, তখন আমরা সহজে বলি বাটা মানে হচ্ছে ডিসকাউন্ট। বাটা ডিসকাউন্ট, বা বাংলা আমরা কি বলি ছাড়। তো ছাড়টা কিরকম? ছাড়টা 2 রকম হতে পারে। একটা হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে ছাড় হয়। ধরো কোনো কিছু যখন তুমি বাজারে কিনতে যাও, দোকানদার বা ওই পণ্যের মালিক তোমাকে জিজ্ঞেস করে যে কয় কেজি নেবেন। তার মানে কি, তুমি যদি বেশি নাও, 5 কেজি বা 10 কেজি একসাথে নাও, তোমাকে কেজিতে হয়তো 5 টাকা করে কমাই দিবে। এইটা হচ্ছে একটা ছাড়, ডিসকাউন্ট। এটা হচ্ছে কি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যে ছাড় হয়, এটা হচ্ছে কারবারি বাট্টা বলে আর কি। অর্থাৎ কারবারি বাট্টা, ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা যেটাই বলো। আর আরেক ধরনের ছাড় আছে, কিরকম? ধরো তুমি তোমার কোনো দেনাদার থেকে, যাদের কাছ থেকে তুমি টাকা পাও, কোনো এক দেনাদার থেকে তুমি 5,000 টাকা পাবে। এখন সেই টাকাটা দিচ্ছে না, তাহলে তুমি তাকে একটা অফার করতে পারো যে আগামী 10 বা 15 দিনের ভিতরে যদি সে তোমার এই টাকাটা পরিশোধ করে, তাহলে তুমি তাকে 500 টাকা ছাড় দিবা। অর্থাৎ সে আর 5,000 টাকা তোমাকে দিতে হবে না, 4,500 টাকা দিলেই হবে, বাকি 500 টাকা তাকে ছাড় দিবে। এই যে ছাড় দিছ, টাকা পাওনা বা দেনা নিষ্পত্তিতে, পূর্ণ নিষ্পত্তিতে যে ছাড়ের উৎপত্তি হয়, আর সেটি হচ্ছে নগদ বাটা। আর এটাই হচ্ছে নগদ বাটা, এটাই হচ্ছে নগদ বাটা। এরপর আসো উপবাড়া। উপবাড়াটি কি? ব্যবসায়ের ক্ষেত্রে মনে করো তুমি একটা বড় দোকান নিয়েছো, এখন পুরো দোকানটা তোমার কাজে লাগে না, তাহলে তুমি কি করো, দোকানের সামনের অংশ তুমি দোকানদারি করো, ঠিক পিছনের অংশটুকু তুমি অন্য কাউকে গোডাউন হিসেবে ব্যবহার করার জন্য তাকে কিন্তু তুমি সাবলেট হিসাবে দিয়ে দিতে পারবা না, যে আপনি আমাকে মাস শেষে কিছু টাকা দিয়ে দিবেন। তাহলে তুমি ওই লোক থেকে যে টাকাটা নিতেছ, এটাই হচ্ছে উপমা, এবং এটা তোমার জন্য আয়। এরপরে আসো শিক্ষানবিশ সেলামে। এটা বিষয়টা একটু ভিন্ন, সেটা হচ্ছে শিক্ষানবিশ। তুমি যদি কোনো শিক্ষানবিশকে কাজ শিখানোর মাধ্যমে কোনো টাকা পাও, সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি। অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানের লোক বা অন্য কাউকে
তুমি তোমার প্রতিষ্ঠানে ইন্টার্নিদের মতো যদি কাজ শেখার সুযোগ দাও বা কাজ শিখাও প্র্যাকটিক্যালি, তো তারা তোমাকে নিশ্চয়ই ট্রেনিং এর মতো, তারা ধরো তোমার এখানে যে মেশিনারিজ আছে, যে জিনিসগুলো আছে, যে তারা শিখলো, এই শিখতে আসি, তারা তোমাকে যে টাকাটা দিল, এটাই হচ্ছে তোমার শিক্ষানবিশ সেলামে। এরপরে আসো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কি? উত্তোলন বলতে আমরা বুঝি কি, মালিক কর্তৃক ব্যবসা থেকে উত্তোলন। তো মালিক ব্যবসা থেকে কখন উত্তোলনের কথা? বছর শেষে, আর্থিক বছর শেষে, যখন বছর শেষ হবে, আয় ব্যয় নির্ণয় করা হবে, যখন তার লাভ হবে, ওই লাভ থেকে লাভের অংশটুকু মালিক নিয়ে যাবে। এটাই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে, মালিক যদি ধরো মালিকের লাভ হবে ডিসেম্বরে, হিসাব শেষ হবে ডিসেম্বরে, কিন্তু তার টাকাটা এখনই দরকার, মার্চ এপ্রিল মে জুন এই সময়গুলোতে তার প্রচুর টাকার দরকার। তো সে যদি মনে করো মার্চে বা এপ্রিলে ব্যবসা থেকে কি করলো, টাকাটা উত্তোলন করে নিয়ে গেল, তো এক্ষেত্রে মালিক এই যে কয়েক মাস আগে টাকাটা নিয়ে গেল, বা ব্যবসায়ের ব্যাংক থেকে টাকাটা নিয়ে গেল কয়েক মাস আগে নেওয়ার কথা, কিন্তু তার হিসাব বছর শেষে, অর্থাৎ মনে করো ডিসেম্বরে নেওয়ার কথা, এখন সে যদি মার্চ বা এপ্রিলে এই সময়গুলোতে নিয়ে যায়, তাহলে বাকি যে মাসগুলো আছে এই মাসগুলোর জন্য মালিক ব্যবসাকে একটা অর্থ দিতে হবে, কারণ সে এই টাকাটা আগেই নিয়ে গেছে। এই টাকাটা ব্যবসায় থাকলে ব্যবসা আরো কিছু লাভ হইতো। তো ব্যবসা কি করবে, মালিকের কাছ থেকে একটা বাড়তি টাকা নিবে, যেহেতু মালিক আগে উত্তোলন করছে এই জন্য। এটা খেয়াল রাখবা, ব্যবসা আলাদা, হিসাবের ক্ষেত্রে ব্যবসা আলাদা, মালিক আলাদা। আচ্ছা, এরপরে আসো বিনিয়োগের সুদ। মনে করো বিনিয়োগ কি, তোমার ব্যবসায়ে কিছু টাকা অনেকটা অলস হিসাবে পড়ে আছে, হ্যাঁ, তোমার রানিং খরচ মেটানোর পরেও কিছু টাকা তোমার কাছে বাড়তি আছে। তো তুমি যদি চিন্তা করো এই টাকাটা দোকানে না রাখি, বাহিরে কোথাও খাটাও। এই খাটাও বলতে কি, মনে করো তুমি সঞ্চয়পত্র ক্রয় করলে, অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করলে, এরকম কোথাও যদি তুমি কি করো, টাকাটা রাখো বা টাকাটা খাটাও, ওখান থেকে মাস শেষে একটা বাড়তি অ্যামাউন্ট আসে, সেটাই হচ্ছে কি বিনিয়োগের সুদ। তুমি যেখানে বিনিয়োগ করেছো ওখান থেকে মাসে মাসে একটা টাকা আসে লাভ হিসাবে, মাসে মাসে একটা টাকা আসে, এটা হচ্ছে তোমার আয়, এটা হচ্ছে বিনিয়োগের সুদ। এরপরে আসে সঞ্চয়পত্রের সুদ, একই রকম, ঠিক যেভাবে বিনিয়োগের সুদ আয়, সঞ্চয়পত্র একইভাবে, তুমি একটা সঞ্চয়পত্র ক্রয় করেছো সরকার থেকে, তো ওই সঞ্চয়পত্রের উপর তোমার মাসে মাসে একটা লাভের অংশ আসে, সেটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ, এটা হচ্ছে একটা আয়। এরপর আসো ব্যাংক জমার সুদ। তোমার ব্যবসায়ের কিছু টাকা ব্যাংকে কি থাকে, জমা থাকে। ব্যাংক কি করে, ওই জমা টাকার উপর মাসে মাসে একটা টাকা তোমাকে দেয়, এটাই হচ্ছে ব্যাংক জমার সুদ। তো এই হলো আমাদের আয়গুলো। তো এই আয় টোটাল, এই আয়গুলো একটু ভালো করে শিখবে। আমরা পরবর্তীতে ব্যয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।